কি কি শিখছি বলো তো? স্যার সূত্র বের করছি, একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর তারপরে করছি কোসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ত্রিভুজের তিন বাহুর সাথে এই সাইন কস ট্যান কট, ঠিক আছে, কোসেক সেক এর সম্পর্কগুলো বলতে পারো? পারবো স্যার। বলো তো। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। ত্রিভুজের তিনটি কোণ, এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ত্রিভুজের তিনটি কোণ যেখানে বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। বড় হচ্ছে টেন থিটা লম্ব বাই ভূমি। ত্রিভুজের তিনটি কোণের মধ্যে এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, যেখানে এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে ভূমি। কসেক থিটা অতিভুজ বাই লম্ব, যেখানে এসি হচ্ছে অতিভুজ আর বিসি এবি হচ্ছে লম্ব। কট থিটা ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি এবং লম্ব হচ্ছে এবি। পারছো? দেখো, বই বের করলে পাবো হচ্ছে উদাহরণ 3 নাম্বার। কত? উদাহরণ 3-এ আছে হচ্ছে tan a সমান 4/3। tan a সমান কত দেওয়া আছে? tan a সমান 4/3 এটা দেওয়া আছে। এটা দেওয়া থাকলে প্রশ্নে বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে এ, এটা কি আমরা কি কোণ বলি না? এটা হচ্ছে কোণ। এটা হচ্ছে কি কোণ। আমরা যেমন এখানে tan থিটা, এই থিটাটা কোণ না? অর্থাৎ এইটার পরে tan sin cos cosec এগুলোর সাথে যে অক্ষরটা থাকে সেটাকে কি হিসাবে ধরা হয়? কোণ হিসাবে ধরা হয়। তার মানে এখানে এ হচ্ছে কোণ, এখানে থিটা হচ্ছে কোণ। তাহলে বলে দিছে যে tan a সমান 4/3 হলে এই এ কোণের, তাহলে ধরো এই সাইন এটা কত হবে, সাইন এ কত, কস এ কত, তারপরে কোসেক এ বের করতে হবে, কট এ বের করতে হবে, আর কি আছে বলো তো? 1 2 3 4, আরটা কি? কট। কট তো লিখছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আরটা কি? সেক। সেক এ কত হবে? ঠিক আছে, মানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, তাহলে বাকি এগুলো বের করতে হবে। আমরা এই কাজটা দুই ভাবে করতে পারি। কয় ভাবে? দুই ভাবে করতে পারি। খেয়াল করে দেখো, খুব সহজ পদ্ধতিতে করতে পারি, খুব সহজে, আবার কেউ ইচ্ছা করে এটা বড় করেও করতে পারে। প্রথমে দেখো কি দেওয়া আছে, tan a 4/3, তাই তো? এখন আমাকে বলো তো এটা মনে আছে কিনা। তুমি ধরো একটা ত্রিভুজ আঁকলে, কি আঁকলে? ত্রিভুজ আঁকলে। ত্রিভুজটার নাম দিয়ে দিলে হচ্ছে ধরো এ বি সি। কি দিয়ে দিলা? এ বি সি। এই যে tan a, এ মানে হচ্ছে এই কোণটা, এ মানে হচ্ছে এই কোণটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে এটা যদি কোণ হয়, এখানে দেওয়া আছে
tan a। তাহলে এখন খেয়াল করো এই 4টা কোথায় বসবে? এই ত্রিভুজের কোন বাহুর সাথে 4 বসবে আর কোন বাহুর সাথে 3 বসবে? তোমরা অলরেডি জেনে আসছো। দেখো গতকাল tan থিটা, এটা যদি থিটা হইতো, তাই না? তাহলে tan থিটা তোমরা শিখছো হচ্ছে লম্ব বাই ভূমি, এটা শিখছো, লম্ব বাই ভূমি। তার মানে এই 4টা হচ্ছে কি? লম্ব, আর 3টা হচ্ছে কি? ভূমি। তার মানে আমাদের এইটা যদি কোণ হয়, এ যদি কোণ হয়, এ কোণ হলে তাহলে এই 4 হচ্ছে এটা, যেহেতু এটা লম্ব, আর এই 3টা হচ্ছে কি? ভূমি। বিষয়টা বোঝাইতে পারছি ত্রিভুজ আঁকানোর পরে? এখন আমরা কি করব? এখন জাস্ট পিথাগোরাসকে ডাক দিব। কাকে? মনে আছে পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কোনটা? এবি। এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ঠিক আছে না? আমাদের এই এবিটা বের হবে। এবিটা আমরা কি করব? বের করব। তাহলে এখানে বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 4, 4 স্কয়ার। এসি এর মান কত? 3, 3 স্কয়ার কত হয়? 16 যোগ 9, 25। এটা কি? এ বি স্কয়ার সমান হচ্ছে কত? 25। সুতরাং এ বি কত? রুট করলে দেখো 25 কে যদি রুট করো তাহলে কত হয়? 5। এটা হলো 5। তার মানে তুমি এখানে এ বিটা কত পেয়ে গেলা? 5 পেয়ে গেলা। এ বি কত? 5। এইটুকু উঠায় নাও, এটুকু উঠায় নাও। বুঝছো তো এটা? হ্যাঁ, এখন দেখো বাকি কাজ খুব ইজি হয়ে গেছে। আমরা এটা বাকি কাজটা কিভাবে ইজি হইলো? তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করি। আমরা এক এক করে বের করি। ধরো সাইন এ, সাইন এ সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এ বি, হ্যাঁ, অর্থাৎ এ বি। আর অতিভুজ কোনটা? লম্ব হচ্ছে বিসি, সরি, লম্ব হচ্ছে বিসি আর এ বি হচ্ছে অতিভুজ। আচ্ছা, বিসি এর মান কত? 4, 4/5। এটা কিসের মান বের হয়ে গেল? সাইন এ। তাহলে এখন বলো আমরা কি cos a বের করতে পারবো? cos এর সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এসি। অতিভুজ কত? এবি। মান বসায় দাও। এসি এর মান হচ্ছে 3, এবি এর মান হচ্ছে কত? 5। এখন এখানে আর কি কি আছে? cosec a, তারপর হচ্ছে sec a, তারপরে কত? cot a। পারা যাবে এগুলো? হ্যাঁ, করতে পারবা? এগুলো বের করতে পারবা? লিখতে পারবা? আচ্ছা, তাহলে এটা কমপ্লিট করবা এগুলো। এখন এটা একটা পদ্ধতি, পারবা? আচ্ছা, আমরা নেক্সট আরেকটা পদ্ধতি দেখি। এটা সহজ একটা পদ্ধতি, খুব সহজে বের করা যায়। একটা বাহু দেওয়া থাকলে বাহুটা, পরবর্তী বাহুটা বের করে নিয়ে খুব সহজে বের করা যায়। আরেকটা পদ্ধতি আছে, খেয়াল করে দেখো। এই পদ্ধতিটার জন্য এটা লাগে না। সেটা কি? অলরেডি তুমি এটা জানো যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত? 1। এটা জানো না? আচ্ছা, তাহলে এখানে tan এর মান কত দেওয়া আছে? 4/3 sec স্কয়ার a। তাহলে এখানে বসায় দাও 4/3 হোল স্কয়ার sec স্কয়ার a কত হয়? 4 4 16/9। এখন এটা কয় পাশে নিয়ে যাও? sec স্কয়ার, তাহলে 1 প্লাস 16/9 sec স্কয়ার a। তাহলে লসাগু কত? 9, 9 যোগ 16 কত হয় বলো তো? sec স্কয়ার a 25/9। এখন বর্গমূল করলে কি হবে? 5/3। কত হবে? 5/3।
এইখানে খেয়াল করে দেখো, এভাবেও সেম জিনিস ছিল। যে তোমরা যে ত্রিভুজ করে করছিলে, এটা কত, এটা 4, এটা ছিল 5, এটা ছিল 3, এটা a, এটা ছিল কি b, এটা ছিল হচ্ছে c। sec সমান কি ছিল, sec এর সমান cos এর উল্টা। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5, ভূমি কত 3, দেখো সেম জিনিস। ঠিক আছে, কোনটা করবা, এইটা না এটা? এটা সহজ না, ছোট না? শুধু ত্রিভুজটা বের করে ক্যালকুলেট করে মানগুলো বসাই দিতে হবে। আর এটা হচ্ছে এই যে সূত্র তো আমরা শিখে আসছি, গতকালই শিখছি সূত্র করে, এই সূত্র করে সেম sec বের হয়ে গেল। এখন sec এর উল্টাটা কি, sec এর উল্টাটা হচ্ছে cos, sec এর উল্টাটা হচ্ছে cos। তার মানে cos সমান কি, cos a equal to 1 by sec, cos a সমান কত 1 by sec। 1 by sec যদি বসাই দাও এখানে, খেয়াল করো, cos a equal to হচ্ছে 1 by sec। sec এর মান কত বের হইছে, sec এর মান এই ছিল, তাই না? 5 4 3 c a b কত ছিল, sec, sec a ছিল হচ্ছে প্রতিভুজ বাই ভূমি 5 by 3, 5 by 3। তাহলে এখানে তুমি 5 by 3 বসায় দাও, পরে উল্টায় দিলে কত 3 by 5, এই যে cos এর মান বের হয়ে গেল। ঠিক আছে, তবে এই প্রক্রিয়াটা আমরা করব না, আগে যেটা শিখলাম না ওইটাই করব। ঠিক আছে, পারবা করতে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা করব, আরো একটা করি। আচ্ছা, আর একটা হচ্ছে, এটা উদাহরণ 3 গেল। দেখো বলছে যে 4, একই রকম অঙ্ক, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ হলে 2 sin a cos a সমান 1, এইটা প্রমাণ করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজ ওরা বলে দিছে, প্রশ্নে বলতেছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম, ত্রিভুজটা বলছে যে এ বি সি, কি বলছে, এ বি সি আর বি কোণটি হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ না, বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এ বি সি, বি কোণ হচ্ছে সমকোণ। এখন বি কোণটি সমকোণ হলে প্রমাণ করতে বলছে যে tan a equal to যদি 1 হয়, tan a বলছে যে tan a সমান 1 হলে তোমাকে প্রমাণ করতে হবে যে 2 sin a cos a সমান 1, 2 sin a cos a সমান কত 1, এটা প্রমাণ করতে হবে। পারবা না? tan a, tan সমান কি, tan a, tan সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে যেহেতু a মানে এই কোণটা, তাহলে লম্ব কোণটা এটা, হ্যাঁ। আচ্ছা, এখানে tan a মানে হচ্ছে, খেয়াল করে tan a 1, তার মানে এটা 1 এটা 1, দুইটাই 1 না? হ্যাঁ, লম্ব 1 ভূমিও 1, হরে 1 তো লেখে না, লেখে কেউ? আচ্ছা, তাহলে এখানে দেখো এটাও 1 এটাও 1, তাহলে তুমি এসি বের করতে পারবা পিথাগোরাসের সূত্র দিয়ে। এসি বের করার পরে এই যে sin a cos a, sin এর মান বের করবা, cos এর মান বের করে বসায় গুণ করে দিলে দেখবে যে 1 হয়ে গেছে। চেষ্টা করে দেখতে পারো কিনা, ঠিক আছে?